নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 10:22, 23 বেজে গেছে। ঘুম থেকে উঠেছি অনেকটা সময় হলো, সকালেই উঠেছি। আর আজকে না সকাল সকাল নাগাদ অনেক বৃষ্টি হয়েছে, তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন এই যে এটা নিয়ে বসেছি, এটা আমি এখন মাথায় লাগাবো, একটু পরে দেখাচ্ছি কি। তো আর বাড়িতে এখন কেউই নেই, মা বাজারে গেছে। তো আমি আগে মাথায় যে মেহেদিটা লাগাবো, মেহেদিটা লাগিয়ে তারপরে ঘরের কিছু কাজ টাজ করে ফেলবো, যাতে মা বাজার থেকে আসলে মায়ের সাথে কোনো কাজ করতে পারি। এখানে আমি শুধু মেথি নিয়েছি, আমার একটা হেয়ার প্যাক বানানো আছে কিন্তু সেটা আমি ফ্রিজ থেকে বের করতে পারছি না, তাই শুধু মেথি নিয়েছি আর এখানে হালকা একটু তেল দিয়েছি। তো এখন এটা আমি মাথায় লাগাবো। হয়ে গেছে আমার মেথি দেওয়া। তো আমি অল্প করেই ভিজিয়েছিলাম যাতে সবটুকু দিয়ে ফেলতে পারি। তো হয়ে গেছে দেওয়া। এখন দেখি কি করা যায়। ভেবেছিলাম একটু জামা কাপড় ধুয়ে দিব, কিন্তু ওয়েদারটা দেখে মনে হচ্ছে আবার যে কোনো সময় বৃষ্টি হতে পারে, মানে মেঘলা মেঘলাই আছে, তাই ভাবছি আজকে আর নাই, ধুয়ে দেই। তো এখন আমি বিছানা টিছানা ঝাড়ু দিয়ে ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলবো, যাতে পরে মা আসলে আমার তেমন কোনো কাজ না থাকে। আমার সমস্ত কাজ শেষ হতে হতে দাদা চলে এসেছে, বাবা আর মা এখনও আসেনি, হয়তো বা আর একটু দেরি হবে। আর দাদা কিছু জিনিস কিনে নিয়ে এসছে, তো কিনে নিয়ে এসছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে দুটো কবুতরের বাচ্চা কিনে নিয়ে এসছে। তো বাবা তো অসুস্থ, তাই বাবাকে এখন কবুতরের মাংস খাওয়ানো হয়। আর এই যে এখানে খাসির মাংস নিয়ে এসছে, তো খাসির মাংস হয়তো আজকে রান্না করবে, এটা দাদাই ধুবে, যেহেতু আমি খাই না খাসি তাই আমি ধরিও না, তো দাদা এসে পরিষ্কার করে দেবে। মাও বাজার করে চলে এসেছে, এখানে নিয়ে এসছে ঝিঙা, আর এখানে একটা লাউ নিয়ে এসছে, বলছে এখন লাউটা কাটতে, এখান থেকে কিছুটা হয়তো ভাজা করবে লাউ। আর এইখানে আরও কিছু শিং মাছ নিয়ে এসেছে, সেগুলো আমি জল দিয়ে মানে রেখে দিয়েছি যাতে এগুলো বেঁচে থাকে, সহজে না মরে। পরে একটা একটা করে কেটে, মানে একটা দুটো করে কেটে রান্না করা হবে। 3:32 এখন বাজে। তো আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, এখন খাবো। প্রচুর খিদে পেয়ে গেছে, আজকে খেতে খেতে আমার লেট হয়ে যাচ্ছে। তার আগে দেখে নিই মাছকে কি রান্না করেছে। এখানে মাছ ভাজা করেছে, যে একটু লাউ ভাজি করেছে, আর কালকে ডাল ছিল সেটা শুকিয়ে রেখেছে, এটাও আগের তরকারি, সেটা একটু গরম করে নিয়েছে। আর এখানে করেছে খাসি, তো এটা আগের ছিল সেটাও গরম করে নিয়েছে, আজকেরটা রান্না করেনি। এখানে রুই মাছ দিয়ে একটু ভুনা করেছে। আর এই যে এখানে বাবার জন্য কবুতর। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তো এখন উঠলাম, উঠে সন্ধ্যাও দেখিয়ে নিয়েছি। এখন আমার কিছু খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম কি খাই। অনেকক্ষণ ফেসবুকে একটু ঘোরাঘুরি করে তারপরে ভাবলাম আলু টিক্কি চাট খাই, বানিয়ে খেতে হবে। তো এখন আমি যাব, আগে আলু সিদ্ধ বসিয়ে দিয়ে আসবো, তারপরে আমি নিজেই বানাবো, বেশি কষ্ট না। দেখেছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমি তাড়াতাড়ি খেয়ে নিতে পারবো। আর এখন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো তাই আমার একটু মানে ক্রিস্পি টাইপ কিছু খেতে ইচ্ছে করছে। তো আলু টিকি চাট যদিও তেমন ক্রিস্পি হবে না, কিন্তু তবে একটু আমার খেতে ইচ্ছে করছে। তো যাই, আমি আগে আলু সেদ্ধ দিয়ে আসি। আলু সেদ্ধ হতে হতে এখানে আমি সমস্ত মশলা রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে কাঁচা মরিচ আর আদা থেতো করে নিয়েছি, আর এখানে চালের গুঁড়ো নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়েছি। তো আলুটা সিদ্ধ হয়ে গেলে এগুলো দিয়ে মেখে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিব মশলাগুলো। তো যে মশলাগুলো আমি রেডি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে কাঁচা মরিচ আর আদা থেতো করা, তারপরে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব কিছু একসাথে দিয়ে দিব। তারপর দিয়ে দিব, এখানে একটা পিঁপড়ে চলে এসেছে। তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখন সব কিছুকে ভালো করে মেখে নেব। আমার আলুটা মাখা শেষ, এখান থেকে আমি অল্প করে নিয়ে তারপরে টিকির শেপ দিয়ে নেব। আমার সবগুলো টিকি রেডি হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভেজে নেব।
আলুর টিকিগুলো ভাজার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলোতে, তাতে দিয়ে দেব সয়াবিন তেল, আমার সমস্ত আলুর টিকিগুলো ভাজা হয়ে গেছে, কতটা ক্রিস্পি হয়েছে আমি সবাইকে দিয়ে দিয়েছি, খেয়েও নিয়েছে। আর এখানে আমি দই রেডি করে নিয়েছি, এখানে টক দই, একটু চিনি দিয়েছি আর বিট নুন দিয়েছি। তো এখানে খানিকটা আমি মিষ্টি দই দিয়েছি, তাই একটু দেখতে কেমন দেখা যাচ্ছে, কিন্তু টক দই দিলে দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো আমি এটাকে গার্নিশ করে নেব। আমি কোনো তেঁতুলের চাটনি বানাইনি, তাই এই যে বাজারের কেনা চাটনিটাই আমি একটু দিয়ে তারপরে খেয়ে দেখবো কেমন হয়েছে। এমনি তো ভালোই হয়েছে, সবাই খেয়েছে। তো এটার মধ্যে খালি না বিচি দেখা যাচ্ছে, এটার মধ্যে বিচি বেশি, তাই আমি অল্প একটু বের করেছি। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে, তবে খেতে ভালোই হয়েছে। বাকিগুলো সব খাওয়া শেষ, এই তিনটাই রয়েছে, এখন এই তিনটা আমি খেয়ে দেখবো। তো আলু টিকি 4টা খেয়ে চলে এসেছি। আজকে খুবই কম হয়ে গেছিলো, আমি ভেবেছিলাম একটু সস দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে, কিন্তু আর খেতে পারিনি, শেষ হয়ে গেছে। তো আজকে ভালোই হয়েছে মোটামুটি। তো আরেকদিন যখন করব তখন আরও বেশি করে করব। মানে নর্মালি যে আলুর চপটা খাওয়ার থেকে আলুর টিকি খাওয়াটা বেশি ভালো, মানে টেস্ট ক্রিস্পি থাকে, ওইটা আমার না কেমন ভালো লাগে, কিন্তু সবসময় ভালো লাগে না। তো এখন আগে আমি স্কিন কেয়ারটা করে নিব। তো এখন তো দুপুরে তো দুপুরে না, সকালে মুখ ধুয়েছি, তারপর দুপুর আর কিছুই মাখিনি। এখন স্কিন কেয়ার করে মানে ডাবল ক্লিনজিং করে যা যা মুখে মাখার মেখে ফেলবো। আজকে বৌদ্ধের মা বৌদিকে দেখানোর জন্য এই ব্লাউজটা বের করেছিলাম, তো সেই বিকেলে বের করেছি, এখনও রাখা হয়নি। তো এখন যাব, যে ব্লাউজটা রেখে এসে মুখটা ধুবো। সেই কখন বলেছি মুখটা ধুবো, কিন্তু আমি ভেবেছিলাম বাবাকে রুটি করে দিতে হবে, তার জন্য আর মুখ ধুইনি। তো এখন মাই বাবাকে রুটি করে দিচ্ছে, তাই তো আমাকে এখন আর রুটি করতে হবে না। তো তার জন্য এটা রেখে এসে আমি ডাবল ক্লিনজিং করে ফেলবো।